নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ তোমরা, এখানে আমি টেংরি টিক্কা মশলা তৈরি করছি, যার জন্য আমি এখানে 1 কিলো মতন টেংরি নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করে 15 মিনিট রেখে দেবো। তোমরা চাইলে 15 মিনিট থেকে বেশি রাখতে পারো, আধা ঘন্টাও রাখতে পারো, 1 ঘন্টা রাখতে পারো, হোল নাইটও ম্যারিনেট করে রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো মিনিমাম 15 মিনিট রাখতেই হবে। তো এখানে আমি একটা স্পেশাল মশলা অ্যাড করেছি, যেখানে ছিল মৌরি, গোলমরিচ, তারপর জোয়ান আর কারি পাতা। এইগুলো সব একসঙ্গে দিয়ে পেস্ট করে এই মশলাটা আমি ইউজ করেছি। এখানে আলাদা করে কোনো টিক্কা মশলা সেরকম ইউজ করিনি, এই মশলাটা ইউজ করেছি। আর তারপরে নুন, হলুদ, জিরের গুঁড়ো একটু, আর মিট মশলা লাস্টে ইউজ করেছি। আর পেঁয়াজ বেটে দিয়েছি, আর আদা, রসুন, লঙ্কা বেটে দিয়েছি। টমেটো ইউজ করিনি, কারণ এখানে আমি দইও দিয়েছি। যে কোনো টিক্কা মশলাতে দইটা খুবই লাগে, তো সেই জন্য আমি দইটা এখানে দিয়েছি। তো তোমরা হয়তো ভাবছো এতদিন পরে ভিডিও নিয়ে এলাম, তো আমার কিছু পার্সোনাল প্রবলেমস ছিল, যার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না, আর অফিসেরও কাজ ছিল। তোমরা তো জানোই আমি নাইট শিফট করতাম, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল। তো এখন আমি জবটা চেঞ্জও করেছি, আর এখন আমার কাছে টাইম আছে, তো সেই জন্য আমি আবার শুরু করেছি ভিডিও দেওয়া। এবার থেকে প্রত্যেক সপ্তাহে ভিডিও আসবে একটা করে, যদি সম্ভব হয় তো একটার বেশি ভিডিও আমি দিয়ে দেবো, যদি ছোট ছোট ভিডিও হয়। আর তা না হলে আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও তো আসবেই। তো তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিও কিরকম ধরনের ভিডিও দেখতে চাও। আমি মাঝে ব্লগ মতন করে রান্নার ভিডিও দিচ্ছিলাম, তো সেরকম দেখতে চাইছো না শুধু রেসিপি দেখতে চাইছো, সেটা আমাকে জানিও কমেন্ট করে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দেবে, প্রচুর প্রচুর শেয়ার করবে, লাইক করবে। আর আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেবে। এই রেসিপিটা খুবই ভালো হয়, এটা পরোটা, লুচি, রুটি সবার সঙ্গে খাওয়া যায়, আবার শুধুও খাওয়া যায়। দেখো এখানে আমি ওই মশলাটা মাখিয়ে এটাকে রেখে দিয়েছি, কিন্তু বাড়িটা অনেকটা ছোট হয়ে গেছে, তো আমি ভাবলাম যে চেঞ্জ করে নিই বাড়িটা, এর মধ্যে পুরো ম্যারিনেশনটা করা যেত না, সেজন্য আমি এই বড় বাটিটা নিয়ে নিলাম। এর মধ্যে এবার আমি আগে মশলাগুলোকে দিয়ে দেবো। এর মধ্যে নুন, তারপরে ওই আমার স্পেশাল মশলাটা, তারপর জিরের গুঁড়ো দেবো, আদা, রসুন, লঙ্কা পেস্টটা অল্প একটু এর মধ্যে দেবো, আর কিছুটা রেখে দেবো পরে ইউজ করার জন্য। আর পেঁয়াজ বাটাও কিছুটা দেবো এখানে, আর কিছুটা পরে ইউজ করবো রান্না করার সময়। আর সব দিয়ে এখানে একসাথে মিক্স করে নেব। তোমরা চাইলে যে যেরকম ঝাল খাও সেই হিসাবে একটু লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা দিতে পারো। আমি এখানে লঙ্কাটা আদা রসুনের সঙ্গে বেটে নিয়েছিলাম বলে আর লঙ্কা দিইনি। তারপরে এর মধ্যে আমি দইটাও একসঙ্গে দিয়ে দেব। দইটা দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে চিকেনগুলোকে দিয়ে আমি এখানে ম্যারিনেট করে নেব। দেখতে পাচ্ছ এখানে আমি আমার স্পেশাল মশলাটা দিয়েছি, তারপরে আদা, রসুন, লঙ্কা বাটাটা দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, নুনটা তোমরা দেখে নেবে। আমি এই মাংসটা প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি, ওটা বলতে ভুলে গেছিলাম। তো সিদ্ধ করে তারপরে সবগুলো করেছি। তো তোমরা সিদ্ধ করেও করতে পারো, সিদ্ধ না করেও করতে পারো। তো আমি সিদ্ধ করেই নিয়েছিলাম, তো ওর মধ্যে নুন দিয়েছিলাম একটুখানি, তারপরে এখানে আরেকটু নুন দিয়েছি। তো নুনটা তোমরা দেখে নেবে সবকিছু করার পর। তারপরে নুন দেওয়ার পরে এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আমি দিচ্ছি, তারপরে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বেশি দিইনি লঙ্কার গুঁড়ো, অল্পই দিয়েছে, যে যেরকম ঝাল পছন্দ করো সেই হিসাবে দিয়ে দেবে। সবগুলোকে এবার একসঙ্গে একটু মেখে নেব, তারপরে আবার এর মধ্যে দই দিয়ে দেবো। তোমরা চাইলে টমেটোর পেস্টও ইউজ করতে পারো, কিন্তু দইটাই মেইনলি টিক্কা মশলাতে ইউজ হয়, তাহলে একটু গ্রেভি গ্রেভি মতন হয়। আর এর মধ্যে আমি এই রান্নাটার মধ্যে কোনো রকম জল ইউজ করিনি, যেহেতু এটা একদম মশলা মশলা মতন হবে, মাখা মাখা মতন, সেই জন্য আমি এর মধ্যে এক ফোঁটাও জল ইউজ করিনি। তো
দেখছো আমি এখানে দইটা ফেটাইনি, এমনি দিয়ে দিচ্ছি। ফেটাবার দরকার নেই, ফেটালে একটু জল জল হয়ে যায় দইটা, সেই জন্য আমি একদম ফেটাইনি, ডিরেক্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে হাতের সাহায্যে এটাকে ভালো করে পুরো বাড়িটার মধ্যে লাগিয়ে নেবে। নিয়ে তারপরে তার মধ্যে মাংসগুলো দেবে। এরকম করে করার একটাই উদ্দেশ্য যে মাংসগুলো ভালো করে কোট হয়ে যাবে। যদি তোমরা চাও তো মাংসগুলোকে দিয়ে তারপরে এক এক করে মশলা দিয়ে একবারে করে নিতে পারো, অসুবিধা নেই। কিন্তু আমি এরকম করে করলাম যাতে মাংসগুলো ভালো করে কোট হয়ে যায় পুরো মশলা। দেখো ম্যারিনেশনের মশলা আমার তৈরি হয়ে গেছে। এবার এক এক করে মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দেখো সব কটা টেংরিকে আমি এক এক করে মশলা মাখিয়ে রেখে দিচ্ছি। লাস্টে এরপরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিয়ে পুরোটা মেখে তারপরে 15 মিনিটের জন্য আমি রেখে দিই। দেখো এক এক করে সবকটা মাংস আমার কোট করা হয়ে গেছে ম্যারিনেশনে। তারপরে ওই বাটিটার মধ্যে এক্সট্রা কিছু মশলা থেকে যাবে, সেটাকে উপর দিয়ে মিশিয়ে দেবো। তোমরা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে তৈরি করবে। যে কোনো অনুষ্ঠান পারপাসে তোমরা এই রেসিপিটা তৈরি করতে পারো, খুবই দারুণ লাগে এটা খেতে। এটা এই যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোপুরি আমার মন থেকে বানানো রেসিপি। এটা কোথাও থেকে শেখা নয়, কারো কাছ থেকে শেখা নয়, কোথাও থেকে জানা নয়। রেসিপিটা একদম নিজের মন থেকে যেরকম যেরকম মনে হয়েছে সেরকম ভাবে আমি এটা তৈরি করেছি। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবে যে কেমন লাগলো তোমাদের আমার এই ইউনিক রেসিপিটা। দেখো দেখতে দেখতে সবকটা মাংসই ম্যারিনেশনে কোট করা হয়ে গেছে। এবারে আমি এটাকে রেখে দেবো 15 মিনিটের জন্য। সবকটা মাংস কোট করা হয়ে গেছে। এবারে যে ওই বাড়িটার মধ্যে যে মশলাটা আমি মাখিয়েছিলাম, ওই মশলাটা ওর মধ্যে রয়ে গেছে। ওই মশলাটাই আমি এবার এর পুরোটার মধ্যে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ পুরো মশলাটা দিয়ে দিয়েছি পুরো চিকেনের উপরে। ম্যারিনেশনটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সরষের তেলও দিতে পারো, কিন্তু এই রান্নাটা সাদা তেলেই ভালো হয়, তো এই জন্য আমি উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দিলাম। তাহলে কড়াইতে আর বেশি তেল দেওয়ার দরকার পড়বে না। একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম, দিয়ে এবার রেখে দেবো 15 মিনিট। 15 মিনিট পর আবার ফিরে আসছি। তোমরা চাইলে এর মধ্যে একটু লেবুর রসও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো 15 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দেবো। কড়াইটা ভিজে ছিল, সেজন্য আমি একটু ভালো করে মুছে নিলাম শুকনো কাপড় দিয়ে। এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো অল্প করে।
যেহেতু আমরা ম্যারিনেশনে অলরেডি তেল দিয়েছি, তো আর বেশি তেল দেবো না, 1 চামচ মতো তেল দিলেই চলবে। দেখো আমি এখানে কড়াইটা গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম, তো কড়াইটা তো গরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা খুবই সামান্য দিয়েছি। এবার এর মধ্যে আমি প্রথমে আদা রসুন লঙ্কা বাটা দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। দেখো তেলটা এখানে দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করলাম যাতে তেলটা গরম হয়ে যায়। তো তেলটা তো প্রায় গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন লঙ্কা বাটা। এখানে আমি লাল লঙ্কা বেটে নিয়েছি কয়েকটা, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও বেটে দিতে পারো, অসুবিধা নেই। তো এই আদা রসুন লঙ্কাটাকে একটু ভাজা ভাজা মতন করে নেব, নিয়ে তারপরে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আদা রসুন লঙ্কাটা বাটা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। ম্যারিনেশনে অল্প অল্প দিয়েছিলাম, আর এখানে বাকিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এবার ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দেবো। মাংসটা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করার দরকার নেই, ভেঙে যেতে পারে। তো মাংসটা দেওয়ার পরে যতদূর সম্ভব ঢাকা দিয়ে 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 রান্নাটা করতে হবে। তাহলে মাংসটা, যদি আপনি আগে থেকে সিদ্ধ না করে থাকো তাহলে সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি। এটা আমার সিদ্ধ করা আছে, তো তাও আমি একটু ঢাকা দিয়ে রান্নাটা করব, তাহলে জিনিসটা ভালোভাবে হয়ে যাবে। দেখো এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে এসছে। এবারে আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। দেখো এবার সব ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি চিকেনের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এক এক করে সব চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। চিকেনটা দেওয়ার পরে হালকা হাতে, তোমরা যদি পারো তো হালকা হাতে একটু নাড়িয়ে নিও, যাতে পুরোটা মিশে যায়, মশলা টশলাগুলো সব একসাথে।
এর মধ্যে তো জল আমি দেব না। তো চিকেনের যে জলটা বেরোবে আর ম্যারিনেশনের যে জলটা থাকছে, দই দেওয়ার পরে যে জলটা, সেই জলটাই বেরিয়ে ওই জলেই রান্নাটা হয়ে যাবে। তো সেই জন্য আমি এর মধ্যে আর আলাদা করে কোনো জল দিচ্ছি না। দেখতে পাচ্ছ মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়েছি একটুখানি হালকা হাতে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। মাঝে মাঝে একটু একটু খুলে খুলে দেখবে, যাতে মাংসটা পুড়ে না যায়, লেগে না যায় তলায়, সেই জন্য। দেখো এখানে যেহেতু কড়াইটা ছোট হয়ে গেছে, তো মাংসগুলো উল্টাতে একটু অসুবিধা হচ্ছিল, ওর জন্য আমি হাত দিয়ে দিয়ে উল্টে দিচ্ছিলাম। তোমরা চাইলে একটা চিমটার সাহায্যে এগুলোকে উল্টে দিতে পারো। চেষ্টা করবে একটু বড় কড়াইতে নিয়ে করার, বা বড় যে প্রেসার কুকার থাকে সেখানেও করতে পারো, অসুবিধা নেই। আমার কড়াইটা অনেকটাই ছোট হয়ে গেছে, সেই জন্য উল্টাতে অসুবিধা হচ্ছিল। দেখো আলগোছে আলগোছে যতটা পেরেছি মাংসগুলোকে পিট করে একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নিয়েছি। এবার আস্তে আস্তে এটাকে ঢেকে দিয়ে ভালোভাবে রান্না করব। দেখো ওটা ঢেকে দিলাম কড়াইটাকে। তারপর কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখে নেব যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা, আর গ্রেভিটা ঠিকঠাক মতন হয়েছে কিনা। তারপরে যদি না হয়ে থাকে সবকিছু ঠিক, তাহলে আবার একবার ঢাকা দিয়ে রান্না করে নেব। এই পর্যায়ে এসে আমি এর মধ্যে একটু মিট মশলা ইউজ করেছি, যাতে একটু ফ্লেভারটা খোলে। তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো যদি তোমরা না খাও, আর না হলে মিট মশলাটা দিতে পারো। এটা অপশনাল, এটা দিতেই হবে এমন কোনো ব্যাপার নেই। দেখতে পাচ্ছ একবার আমি ঢাকা দিয়ে দিয়েছি, একবার ঢাকা দিয়ে এটা হয়নি, অনেকটাই ঝোল কাই কাই রয়ে গেছে বা ঝোলও মতন হয়েছে, কারণ কি জল বেরিয়েছে মাংসের থেকে অনেকটা, তো সেই জলটা পুরোটা শুকাতে হবে।
ফাইনালি চিকেনটা অলমোস্ট ডান। অনেকটাই প্রায় হয়ে গেছে, শুধু একটু জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। এই পর্যায়ে তোমরা একটু নুনটাও চেখে দেখে নেবে যে ঠিকঠাক আছে কিনা। আমি তো চেখে দেখিনি, তো পরে গিয়ে দেখলাম যে নুনটা একটু কমই হয়েছিল। দেখো আমি একটু ঝোলটা টেস্ট করে দেখলাম, তখন আমার তো মনে হয়েছিল সব ঠিকঠাক আছে। কি জানি পরে আবার নুনটা একটু কম হয়ে গেছিল। দারুণ হয়েছিল খেতে। তোমরা অবশ্যই বাড়িতে বানিও আর আমাকে জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা। তো দেখতে পাচ্ছ মাংসটা অলরেডি ডান হয়ে গেছে। এই পর্যায়ে তোমরা একটু গরম মশলার গুঁড়ো দিতে পারো, অ্যাড করতে পারো, সেটা অপশনাল পুরোপুরি। তো দেখতে পাচ্ছ এখানে আমার চিকেনের রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। দেখছো কি সুন্দর কালার এসছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্তই। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যারা এখনো করোনি লাইক করে দেবে, আর প্রচুর প্রচুর শেয়ার করবে। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে ফার্দার তোমরা কিরকম ধরনের ভিডিওস দেখতে চাও, আর কি কি রেসিপিস আরও এরপরে দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও, তাহলে একটু সুবিধা হবে আমার ভিডিও দিতে। আর প্রতি সপ্তাহে একবার করে ভিডিও আসবে। কবে আসবে সেটা বলতে পারছি না, কিন্তু সপ্তাহে একবার করে আসবে। আর যদি সম্ভব হয় তো ছোট ছোট ভিডিও হলে সপ্তাহে 2বার করে আসবে। তো আজকে এই পর্যন্তই। পরের সপ্তাহে আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে ছুটির দিনে আবার তোমাদের কাছে এসে হাজির হব। তখনের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর এই গরমে নিজেদেরকে হাইড্রেটেড রেখো।